রবিবার রাতের পর মঙ্গলবার সকালে ফের ভয়াবহ ভাঙন শুরু শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে। গঙ্গা গর্ভে তলিয়ে যায় 12টি বাড়ি, গাছপালা, বেশ কিছু ফাঁকা জমি। ভাঙনের আতঙ্কে আসবাবপত্র নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালাচ্ছেন গ্রামের বাসিন্দারা। লাগাতার ভাঙনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে ভাঙন বিধ্বস্ত শতাধিক পরিবারের। তবুও এখনো নির্বিকার প্রশাসন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হ্যাঁ, ইত্যাদি বসছে, ইত্যাদি ইটটি তো বসছে, আমার এক বছর ইট ছিল না। রবিবার রাতে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। গঙ্গা গর্ভে তলিয়ে যায় 12টি বাড়ি, শৌচালয়, চাষযোগ্য জমি। এরপর মঙ্গলবার সকালে ফের ভয়াবহ ভাঙন শুরু শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে। গঙ্গা গর্ভে তলিয়ে যায় 12টি পাকা বাড়ি, গাছপালা, বেশ কিছুটা ফাঁকা জমি। ভাঙনের আতঙ্কে আসবাবপত্র নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালাচ্ছেন গ্রামের বাসিন্দারা। লাগাতার ভাঙনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে ভাঙন বিধ্বস্ত সরকার। লাগাতার ভাঙনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় হয়েছে ভাঙন বিধ্বস্ত শতাধিক পরিবারে। তবু এখনো নির্বিকার প্রশাসন। শুধুমাত্র কটা বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন রোধ করা সম্ভব হবে না। আর কবে শুরু হবে ভাঙন রোধের কাজ, তীব্র ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসীরা। অবস্থা আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে। এই জাস্ট 10 মিনিট হলো এলাম, কি অবস্থা! বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে হড়হড় করে বসে গেল। এটা চিন্তার বিষয়, মানুষ ভাবতে পারে না যে কিভাবে কি টানবো। তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে। কি হবে এগুলো ফেলে দিয়ে? এগুলো ফেলে কিছু হবে? 2 বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি রাস্তায় যা বসবো এখন? তো 3 দিন ধরে তো দেখতে পাচ্ছেন যে চাচণ্ড এবং লোহরপুর যে সীমানাবর্তী এলাকাগুলো সেগুলো ভাঙছে। আজকে আবার হঠাৎ করে 9:45টার সময় ফাটল ধরেছে। ফাটল ধরার সঙ্গে সঙ্গে 4-5টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো, তারপর আবার 4-5টা বাড়ি তলিয়ে গেল। দিয়ে আজকেই 10-12টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা। ইট, যে সামানপত্র, জানলা, দরজা, সেগুলো টানতে পারে। এই ভয়ঙ্কর তাণ্ডব লীলা কতদিন চলবে? এরকম মানুষের পরিস্থিতি কখন শুরু হবে? কখন তাদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা হবে? তবে গঙ্গা ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। সিপিআইএম নেতা মোদাসার হোসেন বলেন, রাজ্য ও কেন্দ্র একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। ভাঙন প্রতিরোধের কাজের জন্য বরাদ্দ করা টাকা নয় ছয় হচ্ছে। তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে সেই সব টাকা। নদী বিশেষজ্ঞ দ্বারা ভাঙন রোধের কাজ কেন করা হচ্ছে না? সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে ভাঙন রোধের কাজের জন্য লড়াইয়ে নামতে হবে। যে স্থায়ী ভাঙন এবং ভাঙন প্রতিরোধ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, এই দাবি নিয়ে বিগত দিনেও আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। আমাদের লড়াই আন্দোলনের প্রেক্ষাপটটা আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে যাচ্ছি এবং একটা বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে আমরা এই আন্দোলনটা আমরা করতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সামনে শারদীয়া উৎসব, এই শারদীয়া উৎসবের পরেই আমরা একটা বৃহত্তর লড়াই আন্দোলনের পথে যাব এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে যে সমাজের সব অংশের মানুষ ঝান্ডা ব্যতি রেখে আসুন, সবাই লড়াইয়ে অংশগ্রহণ করি। কারণ এই গঙ্গা ভাঙন প্রতিরোধ পুনর্বাসন এটা কারো দয়ার দান না, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে আদায় করতে হবে। আর আদায় যদি করতে হয় ঐক্যবদ্ধভাবে লড়াই ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ যাদের বিড়ালকে যদি মাছ জোগানোর দায়িত্ব দেওয়া হয়, পরের দিন সকালবেলায় মাছের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে যারাই নেতা, যারাই এমএলএ, যারাই এমপি, যারাই মন্ত্রী, তারাই হচ্ছে ঠিকাদার, তারাই হচ্ছে নেতা। স্বভাবতই আজকে এই এলাকার মানুষকে গঙ্গা গর্ভে বিলীন করে দেওয়ার মধ্যে দিয়ে মানুষকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে। এই বিপদ থেকে প্রকৃতপক্ষে যদি রক্ষা পেতে হয়, সব মানুষকে রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই ঐক্যবদ্ধভাবে
লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের দাবি নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে। বিধায়ক আমিরুল ইসলাম বলেন, আমরা সর্বত সহযোগিতায় ভাঙন বিধ্বস্তদের পাশে আছি, কিন্তু কেন্দ্র সরকার ভাঙন প্রতিরোধে এগিয়ে না আসলে শামসেরগঞ্জকে বাঁচানো সম্ভব হবে না। এখন মানুষকে তো কিছু বলতে হবে, সেই জন্য বলেছেন, উনি এসছেন, কিন্তু এখানকার যিনি স্থানীয় সাংসদ বিয়ে বাড়ি আসলেও কিন্তু গঙ্গা ভাঙন এলাকায় আসতে পারেন না। শামসেরগঞ্জে বিয়ে বাড়িতে আসার সময় পাচ্ছেন, কিন্তু এখানে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়ে যাচ্ছে, তার কিন্তু সময় হয় না আসার জন্য। তো এই দল আর মানুষের জন্য কি করবে? এদের কাজ হচ্ছে ছবি তোলা, ছবিটা তুলেছে, মানুষকে বলেছে, চলে গেছে, এইটুকুই। মানুষের পাশে দাঁড়ানো এদের কিন্তু ভাবনা চিন্তা নেই। আমরা যতটুকু পারছি মানুষের পাশে আছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের ফারাক্কার বিধায়ক মইনুল ভাইয়ের সহযোগিতায় আমাদের যে গঙ্গা ভাঙন পীড়িত মানুষ আছে প্রায় ১৫০০ পরিবারকে আমরা কিন্তু কিছুটা খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম। আমরা সবসময় মানুষের পাশে আছি, আগামী দিনে মানুষের পাশে থাকব। আমাদের চিন্তা ভাবনা চলছে, যারা ভাঙনে তলিয়ে গেছে তাদের কিছুটা সাহায্য করা, এবং আমাদের ডিএম সাহেবের সঙ্গেও কথা হয়েছে। আমাদের সরকার মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রীও চাইছেন যে এই ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য কিছু করতে। সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাই পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।